আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আপনারা অনেকেই চাচ্ছেন যে আপনাদের ফেসবুকের যে প্রোফাইলটা রয়েছে সেটাকে আপনার পেজে একটা কনভার্ট করবেন, ফেসবুক পেজে। নতুন কোনো পেজ না খুলে। এতে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে যেমন আপনাদের ফেসবুকের যে ফ্রেন্ডগুলো আছে সেগুলো বিনা কারণে কিন্তু আপনার ফেসবুকের পেজের ফলোয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে আর আলাদা কোনো ফলোয়ার গেইন করতে লাগবে না। শুধু আপনার যদি রিলস বা কোনো ধরনের ভিডিও ছাড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার সেখান থেকে একটা অর্থ ইনকাম করতে পারবেন। ওকে? এবং আপনাদের পেজে ফলো বাটন চলে আসবে। প্রোফাইলে যারা চাচ্ছেন আরকি এই ধরনের করতে। তো তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করছি আপনারা বুঝতে পারবেন। এবং আপনাদের আরেকটা ট্রিক্স আমি বলব, যে বিষয়টা হচ্ছে যে আপনারা যারা ফেসবুক প্রোফাইলকে ফলোয়ার পেজে কনভার্ট করতে যাচ্ছেন, তারা এই কাজটা করার আগেই আপনাদের যে প্রোফাইলে যে ফ্রেন্ডসগুলা রয়েছে বা আপনারা আরো কিছু ফ্রেন্ডস বাড়িয়ে নিবেন। সর্বোচ্চ 4 থেকে 5,000 ফ্রেন্ড করা যায়। সেক্ষেত্রে 4 থেকে 5,000 যদি আপনি ফ্রেন্ড করে নিতে পারেন, আপনার ফেসবুক যে প্রোফাইলটা রয়েছে সেটাতে যদি 5,000 ফ্রেন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আর আলাদা কোনো পেজের জন্য ফলোয়ার জোগাড় করতে লাগবে না। সেই ফ্রেন্ডগুলোই কিন্তু আপনার ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে বিনা কোনো কারণেই। ওকে? তো এটা হচ্ছে আমার পক্ষ থেকে বেস্ট সাজেশন। তো আমি চলে যাচ্ছি এখন আমার মোবাইল স্ক্রিনে। তো আমি চলে যাচ্ছি ফেসবুকে। তো কিভাবে আপনারা এই কাজটা করবেন সেটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমার একটা প্রোফাইল আছে। তো আপনারা সিম্পলি এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইলটা। তো প্রোফাইলে আপনারা ডান সাইডে ঢোকার পর ডান সাইডে দেখতে পাবেন 3 ডট মেনু বা 3টা আইকন রয়েছে বা 3টা চিহ্ন। ওকে? তো সেখানে ক্লিক করবেন। সর্বপ্রথম আপনার প্রোফাইলটা যদি লক করা থাকে, দেখতে পাচ্ছেন এই প্রোফাইলটা কিন্তু লক করা রয়েছে। লক করা থাকলে সিম্পলি আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আনলক প্রোফাইল। 3 ডট মেনুতে ক্লিক করার পর আনলক প্রোফাইলে ক্লিক করবেন সিম্পলি। তারপর এখানে দেখতে পাচ্ছেন মিডলে রয়েছে আনলক। এই আনলক লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সিম্পলি আনলক ইউর প্রোফাইল ক্লিক করবেন। ওকে? সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে যাবে। দেখুন বর্তমানে কিন্তু আনলক হয়ে গেছে প্রোফাইলটা আমার। এখন তারপরে যেটা কাজ, তারপরে আপনারা যদি আবার 3 ডট মেনুতে ক্লিক করেন, যদি আপনার প্রোফাইলটা আনলক থাকে সেক্ষেত্রে এই কাজগুলো করার দরকার নেই। আপনার 3 ডট মেনু থেকে এখনকার কাজটা করবেন। তো এই দেখতে পাচ্ছেন আবার 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখন কিন্তু আপনাদের এখানে নতুন একটা নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড, একটা নতুন একটা চলে আসছে। ওকে? নতুন একটা এখানে আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন টার্ন অন প্রফেশনাল মোড। আপনি যদি আপনার প্রোফাইলটাকে পেজে কনভার্ট করতে চান সেক্ষেত্রে। ওকে? তারপর দেখতে পাচ্ছেন এখানে টার্ন অন, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের বিভিন্ন ধরনের স্টেপ চলে আসতে পারে যদি আপনাদের প্রোফাইলটাতে সবকিছু স্টেপ না করা থাকে। দেখতে পাচ্ছেন আমার এখানে বিভিন্ন ধরনের স্টেপ রয়েছে। যেমন ফার্স্ট স্টেপ কি বলছে, আমাকে একটা পোস্ট ক্রিয়েট করতে বলছে। ভিডিও, স্টোরি যে কোনো কিছু আমি পোস্ট করলেই হয়ে যাবে। তো আমি এখানে সিম্পলি একটা পোস্ট লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, সরি, যে কিছু একটা পোস্ট লিখলে হয়ে যাবে। তো আমি এখানে হাই লিখে সিম্পলি এখন পোস্ট করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এইভাবে আপনাদের যতগুলো ক্রাইটেরিয়া রয়েছে সেখানে সবগুলা কমপ্লিট করবেন। সেক্ষেত্রে আপনারা এখানে তারপর কমপ্লিট লেখা আসবে। ওকে? তারপর এখানে আপনারা সিম্পলি তারপরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু আপনাকে সুন্দরভাবে সাজাতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন পেজে কনভার্ট হয়ে গেছে আমার প্রোফাইলটা। তো এটা আপনাদেরকে যদি দেখিয়ে দিই কিভাবে দেখাবে আপনার অন্য থেকে। দেখতে পাচ্ছেন ভিউ অ্যাজ, অন্য কারো ডিভাইস থেকে যদি দেখে সে কিন্তু এইভাবে দেখতে পাবে। দেখেন আমি দুজনকে ফলো করে রাখছি বা ফলোইং করে রাখছি এবং আমার ফলোয়ার আছে 669টা। ওকে? এই ফ্রেন্ডগুলো কিন্তু আমার ফলোয়ার হয়ে গেছে। তো আপনারা এই কাজটা করার আগে আপনাদের যতগুলা ফ্রেন্ড রয়েছে, ঠিক আছে, আপনাদের ফুলফিল 4,000 বা 5,000 যত সংখ্যক ফ্রেন্ড করা যায় প্রোফাইলে অতগুলো ফ্রেন্ড করে নেবেন। ফ্রেন্ডগুলো কিভাবে করবেন, সিম্পলি ভাবে করবেন ফ্রেন্ডগুলা। ওকে? আপনারা সিম্পলি এখানে আপনারা যদি হয়ে থাকে, হ্যাঁ, আপনাদেরকে আমি দেখিয়ে দিই। বর্তমানে থেকে হয়ে গেছে এটা। দেখতে পাচ্ছেন এই যে আপনারা এখান থেকে অ্যাড ফ্রেন্ড বা যত কিছু রয়েছে আপনারা এইভাবে কিন্তু ফ্রেন্ড বানায় নিতে পারবেন আপনারা। তো খুব সিম্পলি ভাবে, এবং ফ্রেন্ড বানাই নিলে তারপরে কিন্তু আপনার এটা একটা পেজে কনভার্ট হয়ে যাবে। এবং এখানে যে আপনারা এখন বিভিন্ন ধরনের রিলস বা স্টোরি বা ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন যদি আপনার ফেসবুকের ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট হয়ে যায়। ওকে? তো এই ছিল আজকে ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং এই ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক থেকে পেজটাকে ফলো করে দিবেন। ওকে? তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আর নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।